হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর মিঠাই, ওই যে দেখতে পাচ্ছ, মিঠাইও খুব ভালো আছে। তো আজকে আমাদের ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, কি অবস্থা হয়ে আছে। সব জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেন বলো তো? আরে সামনেই তো পুজো আসছে, এবার ঘরগুলো তো একটু পরিষ্কার করতে হবে নাকি। তো সেই জন্যই সব জিনিসপত্র বের করেছি, ঘরগুলো একটু পরিষ্কার করছি। উপরে উপরে তো পরিষ্কার হয়, কিন্তু সেইভাবে সব জিনিসপত্র বের করে ভালো করে তো কখনো পরিষ্কার হয় না। তো এখন ওটাই করছি। এই যে একদম হয়ে গেছে পরিষ্কার, মানে ঝুলগুলো সব ঝাড়াঝুড়ো করা হয়ে গেছে। এবার যে জিনিসপত্রগুলো ছিল ওইগুলো একটু পরিষ্কার করে ঘরে ভরে দেব, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমার হেল্পার মিঠাই। কি খাচ্ছিস? কলা প্রসাদ। আচ্ছা, পুজোর তো আর বেশি দিন বাকি নেই, আর পুজোর পরেই তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো সেই জন্য ঘরগুলোতে একটু পরিষ্কার করতে হবে না। তো পরিষ্কার মানে এখন সব জিনিসগুলো সব পরিষ্কার করে ঘরে ভরে দিয়েছি, এগুলো পরে গুছিয়ে নেব। ড্রেসিং টেবিলটা, তারপরে খাট, শোকেস যেগুলো আছে। তো এখনও সম্পূর্ণ ঘর ছাড়া হয়নি, মানে এই নিচের ঘর দুটোই পরিষ্কার হয়েছে শুধু। এখনও তো এই বারান্দাটা বাকি আছে, তারপরে উপরের ঘরগুলো বাকি আছে। সামনেই তো পুজো, আর কিছু বেশি দিন সময় নেই হাতে। আর তারপরেই লক্ষ্মী পুজো, আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তো তার আগে তো ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে না। তো সেই জন্যই আরও তাড়াতাড়ি করছি। আমি এখনও স্নান করিনি, তো এখন ঘড়িতে কটা বাজছে, বাবা যে 1টা বাজতে যাচ্ছে। তো আমার অবস্থাটা দেখেছো কি? তো এবার চান করতে যাব। আসলে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, রান্না বান্না নেই, তো সেই জন্যই আরও সব পরিষ্কার করলাম ঘর দোরগুলো। তো ঠিক আছে, এবার স্নান করে নিই। ভীষণ গরম লাগছে, সকাল থেকে তো করছি। আমি একা না, মাও আছে সাথে, আর মাঝে মাঝে মিঠাইও হেল্প করছিল জানো। এত জ্বালাতন করেছে, লাস্টে ওকে মেরে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে। মানে ওই সামনের বাড়িতে গেছে, ওর মিষ্টি দিদির বাড়ি গেছে। তো আমি এবার স্নান করে নিই, তারপরে ওকে নিয়ে এসে স্নান করিয়ে মিঠাইকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি একবারেই, কারণ বেরিয়ে যাব তো। কারণ অনেকটাই সময়, মানে বেজে গেছে দুটো, তো দেরি হয়ে গেছে। মা গেছিলো, তো আবার এসেছে আমাদের নিতে। আর এই যে আমিও রেডি হয়ে গেছি যাবো বলে। সামনের বাড়ি বৃষ্টির মায়েরও যাওয়ার কথা আছে, তো বৃষ্টি মিষ্টি ওদের সবারই। তো মা গেছে ওদের রেডি হয়েছে কিনা দেখতে, তো ওরা আসলেই তারপরে আমরা চলে যাব। আর এই যে আমার মিঠাই রেডি হয়ে গেছে। ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেছো? এখনও এটা ঠিক করে গোছানো হয়নি, আসবো এসে তারপরে আবার ওটাকে গোছাবো। বাইরে এখনও বৃষ্টি পড়ছে জানো, কী হবে কি জানি। ছাতা নেবো কিনা ভাবছি, মাঝে মাঝে এক ফোঁটা তো পড়ছে। এই যে আকাশটা একদম মেঘলা হয়ে আছে। তো চলো, রেডি হয়ে গেছি, সবাই বেরিয়ে পড়ি। তো এই যে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে এই পালপাড়া, আমাদের বাড়ির পাশ, মানে পাশের পাড়া। তো এই বাড়ির বাচ্চাটার আজকে 10 বছরের জন্মদিন, তো সেই উপলক্ষে ওনারা জয়গুরুর এক সৎসঙ্গও দিয়েছে বাড়িতে, আর তার সাথে সবাইকে নিমন্ত্রণ করে মানে খাওয়া দাওয়াও হয়ে গেছে আর কি একসাথেই। তো এই যে গেটটাও খুব সুন্দর সাজিয়েছে, সামনেটা ফুল দিয়ে। তো বাবা চলে এসেছে খেতে এখানে, আর বাবা এদের বাড়িতেই কাজ করে জানো, মানে এদের জমি, মানে নার্সারি আছে, তো সেইখানেই কাজ করে। তো এই যে এখন খেতে বসেছি আমরা। আর এই যে এখানে জয়গুরু ওনার ছবি আছে, তো এখানেই ওনার সৎসঙ্গ অনুষ্ঠানটি হয়েছে। এখন তো ঘড়িতে 3টে বাজছে, তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে অনেক আগেই, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো এখন মানে 3টে বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। মিঠাইয়ের তো খিদেও পেয়েছে, মাঝে মাঝে তো বলছে বাড়ি চলো বাড়ি চলো, মানে খিদে পেয়েছে তো বাড়ি গিয়ে খাবে বলে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি।
তো এই রাস্তাটা একটা শর্টকাট রাস্তা, তো এটা দিয়ে তাড়াতাড়ি যাওয়া হবে বলে এই রাস্তা দিয়ে এসেছি। আর খাবার জায়গাটায় মানে খাওয়া দাওয়ার মেনু কী ছিল সেইখানে আসলে মিঠাই তো কান্নাকাটি করছিল, তো সেই জন্য ঠিক আমি ভিডিও করতে পারিনি। তবে হ্যাঁ, মেনুতে আজকে অনেক কিছু ছিল। সাদা ভাত, তারপরে ছিল কচুর শাক, মোচার তরকারি, মুগের ডাল, বেগনি, আলু পটলের তরকারি, একটা 5 রকম সবজি ছিল, তারপরে ছিল পনির, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, মানে অনেক কিছু ছিল জানো। আর প্রত্যেকটা খাবার এত সুন্দর রান্না হয়েছে, এত টেস্টি হয়েছে, কি বলবো তোমাদের। তো মিঠাইয়ের খিদে পেয়েছিল এত, ও তো শুকনো ভাতই খেয়ে নিয়েছে অনেকগুলোই। আর মিঠাই সবজি দিয়ে ভাত খায় না জানো, নিচে খেতে গেলে না ওই শুধুই ভাত খায়। তো যাই হোক, এখন তো রোদ উঠেছে দেখছি, বাড়ি ফিরছি আমরা। তো এই তো আর জাস্ট 2 মিনিট লাগবে বাড়ি পৌঁছে যাব। এটা তো আমাদের বাড়ির সামনের ওই রাস্তাটা। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর এই যে আমাদের বাড়ির সামনে এই জায়গাটায় বাবা তো অনেক সবজি লাগিয়েছিল, এখন আর সেসব কিছু নেই, গাছগুলো মানে সবজি ফুরিয়ে গেছে, গাছগুলোও নষ্ট হয়ে গেছে। তো এই যে একটা দুটো ভেন্ডি গাছ এখনও রয়ে গেছে, মানে এগুলোর একটা দুটো ভেন্ডি হচ্ছিল, তো সেই জন্য বাবার এই গাছগুলো ফেলে দেয়নি তুলে। তো এই যে দুটো ভেন্ডিও হয়েছে, আমি এগুলোই তুলে নিচ্ছি এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।